আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত বিশেষ অতিথি এবং মাদারীপুর শিবচর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হামজা এমপি মহোদয়কে মঞ্চে আসছে। জিন্দাবাদ বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার জীবনের এই প্রথম কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে এসেছি। আমি কখনোই কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে যাইনি, কিন্তু আমার এই প্রথম আশাটা বাংলাদেশের অন্যতম একটি সাংস্কৃতিক যেই সংগঠনটি রয়েছে কলরব, তার মাধ্যমে শুরু হয়েছে। এই জন্য সাংস্কৃতিক জগৎটা এত সুন্দর, এটা আজ আমি এখানে বসে এটা আমি উপলব্ধি করেছি। ভালো লেগেছে এই প্রোগ্রাম, ভালো লেগেছে আপনাদের আয়োজন। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল যেন এই কলরব যে স্বপ্ন নিয়ে আইনুদ্দিন আল আজাদ সাহেব যে স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলি সংগঠনটি করেছিল, আমরা তো বলি তিনি মারা গেছেন, কিন্তু আমার মনে হয় তিনাকে মেরে ফেলা হয়েছে। কারণ ওই সময় আমাদের বয়স ছিল কম। আমরা মাদ্রাসা থেকে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সেই গজলগুলো শুনতাম, অনুপ্রেরণা পেতাম। কিন্তু সেই সময়ের জন্য সেই সঙ্গীতগুলো মানুষকে জাগিয়ে তুলছিল। অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার যেই সাহসিকতা, সেই গজলগুলো আমাদেরকে সেই সাহসিকতা দিচ্ছিল। কিন্তু তখনই হয়তো তারা বুঝে গিয়েছে যে এই সংস্কৃতির মাধ্যমে সমাজ যে পরিবর্তন হয়, এই সংস্কৃতির মাধ্যমে ইসলামিক এই গজলের মাধ্যমে যে ভিতরে অনুপ্রেরণা হয়, আইনুদ্দিন আল আজাদ যদি থাকে তাহলে যুব সমাজ শক্তি পেয়ে যাবে। আগামীতে এই গজলের মাধ্যমে, এই নাচের মাধ্যমে বা এই সংস্কৃতিগুলোর মাধ্যমে যুব সমাজ পরিবর্তন হবে। সেদিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইনুদ্দিন আল আজাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সেই ধারাবাহিকতা আজ কলরব আলহামদুলিল্লাহ ওখানে বসে বসে চিন্তা করছিলাম যে সেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সেই আমানতটাকে আপনারা বিলীন হতে দেন নাই। সেই আমানত বিলীন হয়ে যেত যদি এই ধারাবাহিকতাটা যদি কেউ না ধরতো, তাহলে সেটা চলে যেত। আজ এত 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 যে জাগ্রত, যে জাগরণ কলরবের সৃষ্টি হয়েছে, সেটা হতো না। এই জন্য আমি, আমার ভাই, তিনি সহ এই এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে আমি সবার নামে হয়তো এখানে অনেকে চিনবো না, কিন্তু চেহারায় হয়তো সবাইকে চিনি। মাঝে মাঝে ভিডিওগুলো আসে যখন নাচ শুনি, তো আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ দিই যে আপনাদের এই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যে কলরবটাকে আপনারা ধরেছেন। এটা বাংলাদেশ যতদিন থাকবে, কলরব ততদিন থাকবে। আমি আর বেশি লম্বা কথা বলবো না। আপনারা জানেন আমি বাংলাদেশের এখন একজন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আমি কিন্তু এই দায়িত্বটা নেবার আগে আমি চিন্তা করতাম যে আসলে এত বড় দায়িত্ব পালন করব তো কিভাবে করব। রাস্তা দিয়ে একদিন চাঁদপুর থেকে আসতেছি, তো আবরার ভাইকে ফোন দিলাম, উনিও আসতেছে। বললাম ভাই চলেন একসাথে গাড়িতে। সারা রাস্তা আলোচনা করছিলাম যে কিভাবে কি করব। কারণ আমি রাজনীতিতে আসতে চাইনি, আমাকে জোরপূর্বক রাজনীতিতে আনা হয়েছে। কিন্তু আমি চেয়েছি যদি আমি কখনো রাজনীতির মাঠে পাড়া দেব, তাহলে সেই আধিপত্যের রাজনীতিকে ভেঙে ইনসাফ কি বলতে হয়, ইনসাফ কি জিনিস, সেটাকে বাংলাদেশের মানুষকে বোঝাবো। আগামী প্রজন্ম যেন আমরা চলে যাব, মরে যাব, হামজালারা থাকবে না। হাদিকে হত্যা করা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছি হাদিকে তোমরা মেরে ফেলেছো। হয়তো আজ আমরা কথা বলছি, কালকে আগামীতে থাকবো না, কিন্তু যে ইনসাফের রাজনীতির সূচনা বাংলাদেশে দিয়ে চলে যাব, প্রজন্ম থেকে প্রজন্ম সেই রাজনীতির ধারণা নিয়ে তারা আগামী বাংলাদেশ প্রচার করবে। আমি আমার
আমার পুরো বাংলাদেশ পরিবর্তন করার সেই ক্ষমতা আমার হাতে নাই। ভাই আমি ছোটবেলায় মানুষকে বলতাম যে আমি বাংলাদেশের এমপি হব, আমি প্রাইম মিনিস্টার হব, এটা আমার গল্প ছিল ছোটবেলায়। আমি সবাইকে ধরে ধরে বলতাম, দেখিস। মাদ্রাসায় গল্প করতাম পড়াশোনার পাশাপাশি, কারণ পরিবার এক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঐতিহ্যময় এক রাজনৈতিক পরিবার, সেই ফরাইজি আন্দোলন থেকে শুরু করে গল্প করতাম যে দেখো একদিন ইনশাআল্লাহ দেখো আমি এমপি হব, প্রাইম মিনিস্টার হব। ছোটবেলায় বাবা বলতো তোমার এমপি বানাবো, আমি বলতাম আমি প্রাইম মিনিস্টার হব। 22 দিনে শিবচরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে হামদালাকে এমপি বানাতে হবে। আমি 22 দিনের মাথায়, তাও কি লাস্টের 6 দিনে সিদ্ধান্ত হয়েছে, গোটা যুব সমাজ সব শ্রেণীর মানুষ ঝুঁকে পড়েছে। লাস্টের 6 দিনে তারা সিদ্ধান্ত নিয়েছে হামদালাকে এমপি বানাতে হবে, তারা এমপি বানিয়েছে। আমি বলছি বাংলাদেশের পরিবর্তন চাই। আমার কাজগুলো দেখে যেন আপনারা নিজেদেরকে বুঝতে পারেন আমাদের সীমাবদ্ধতা শুধু ইমামতি আর পড়াশোনার মধ্যে নয়, আমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার যোগ্যতা রাখে। সেই অনুপ্রেরণা আপনাদেরকে দিতে চাই। আপনারাও মনে করে রাখবেন বাংলাদেশ চালানোর সেই হিম্মত, সেই ক্ষমতা, সংসদে দাঁড়িয়ে কথা বলার সেই যোগ্যতা আপনারও আছে। আপনি নিজে সেইভাবে নিজেকে তৈরি করবেন। আলেমদেরকে ছোট করে দেখা সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আলেমরা মাথা উঁচু করে বাঁচবে, এটাই আগামী বাংলাদেশ দেখবে। কি বলেন ইনশাআল্লাহ? আর বেশি লম্বা কথা বলবো না, সময় সংক্ষিপ্ত। দোয়া করবেন আমার জন্য। আপনাদের সাথে আছি, কলরবের পাশে আছি। সংসদ সদস্য হিসাবে কখনো যদি মনে করেন আমাকে আপনাদের প্রয়োজন হবে, আমি হামজালা আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে এই কলরবকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই। ভালো থাকবেন।